সময় কি সত্যিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যতটা বাবা মা বলে? বাবা মা কেন বলে যে সময়ের কাজ সময়ে করে নিতে? যেমন ধরুন, আমার কোনো পড়া বাকি আছে, আজকে করলাম না, আজকে সকালে করলাম না, দুপুরে করব, দুপুরে করলাম না, বিকালে করব, বিকালে না হলে রাতে করব। আর যদি আজকেও না হয়, কালকে তো সময় আছেই। সময় তো আর কিনতে হয় না। সময়ের কোনো মূল্য আছে? আছে কি না সেটা একমাত্র বোঝা যায় যখন পড়াশোনাটা শেষের মুখে। যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ভালো কলেজে চান্স না পাওয়া যায়, কিংবা কলেজের পর যদি এমএ করতে না পারা যায়, বন্ধুরা তো দিকে দিকে যুক্ত হয়ে যায়, তখন বুঝতে পারে আগের সময়গুলো কিভাবে নষ্ট করেছে। অথচ সময়গুলোকে যদি কাজে লাগানো যেত, তাহলে কি থেকে কি হতে পারত। শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বলছি তা নয়, কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনি যেখানেই কাজ করেন না কেন, যদি প্ল্যান না করে বা আগা পিছু না ভেবে কাজ করা যায়, সেই কাজটা কি আদেও সাকসেসফুল হয়? বা জীবনের ক্ষেত্রে আপনি যদি নাই জানেন যে আপনি কোথায় পৌঁছাতে চান, তাহলে তো কোনোদিনই পৌঁছানো সম্ভব হবে না। মানে আপনি একটা ট্রেনে উঠলেন, চলছে ট্রেনটা আস্তে আস্তে, কিন্তু আপনি জানেন না কোন স্টেশনে আপনাকে নামতে হবে। সময় সবার জন্য একই। কিছু মানুষ প্রত্যেকটা মুহূর্তকে সঠিক কাজে ব্যবহার করে, আবার কিছু মানুষ টিভি দেখে, অন্যের সমালোচনা করে, গল্প আড্ডা দিয়ে সময় কাটিয়ে দেয়। পরবর্তীকালে সেই সময়টা কি আর কখনো ফিরে আসে? অথচ যদি এই একই সময়গুলোকে আমরা মাত্র 6টা ভাগে ভাগ করে নিতাম, দেখতাম আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো অনেক সুবিধা হয়ে যেত। প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সারাদিন কোন সময়ে কি করব সেটার একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে, এবং এই ধারণাটা যত পরিষ্কার হবে, তত আমরা কাজ সময় মতো গুছিয়ে করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে, আমরা প্রতিটা কাজের জন্য সময় বেঁধে রাখবো। যেমন কোনো একটা কাজ আজকে প্রথমবার করছি এবং সময়টা নোট করে রাখলাম। পরবর্তীকালে যদি আমরা একই কাজ করতে চাই, তাহলে সেই টার্গেটেড সময়ের মধ্যে কাজটা যাতে শেষ হয় সেই দিকে লক্ষ্য রাখবো। তৃতীয়ত হচ্ছে, দিনের 24 ঘন্টায় কেউ তো পড়াশোনা করে না। সুতরাং যার যেটা প্যাশন, গান বাজনা, আঁকা, নাটক, যেটা, সেটার জন্য আলাদা করে টাইম বের করে রাখতে হবে। দিনের মধ্যে অবশ্যই সেই ভালো লাগার জিনিসটাকে কিছুক্ষণের জন্য হলেও প্রাধান্য দেওয়া উচিত। চতুর্থত হচ্ছে, প্রথম সপ্তাহে কোন সময়ে কি কাজ করছি, প্রতিটা কাজকে লক্ষ্য রাখা, যাতে প্রথম সপ্তাহের খামতিগুলোকে আমরা পরবর্তী সপ্তাহে মিটিয়ে দিতে পারি। পঞ্চমত হচ্ছে, যদি বাড়িতে বসেই আপনাকে কাজ করতে হয় কিংবা পড়াশোনা করতে হয়, তাহলে বাড়ির সবাইকে জানিয়ে দিন যে আমি ব্যস্ত আছি। যে কোনো সময় যদি আপনি সব মানুষের জন্য অ্যাভেলেবল হয়ে যান, তো সব মানুষ প্রয়োজনের পরে আপনাকে ব্যবহার করবে। সব সময় ফোনের ব্যবহার না করা, মানে যখন খুশি ফোন এলো, মেসেজ এলো, আমাকে রিপ্লাই করতেই হবে, ফোন রিসিভ করতে হবে, সেটা তো নয়। তারা কিন্তু তাদের কাজ গুছিয়ে নিয়ে আমাকে ফোন করছে, আর আমি কি করছি? আমার নিজের কাজ বাদ দিয়ে আমি তাদের সাথে গল্প করছি। সেটা তো ঠিক নয়। নিজের কাজটা গুছিয়ে নিন, তারপরে সময় দিন কাউকে, কিন্তু অযথা নয়। বাবা মা সবসময় কিন্তু পাশে থাকবে না। একটা সময় বাস্তবের মুখোমুখি আপনাকেই হতে হবে। তাই আগে থেকে তৈরি হন, নিজেকে সিদ্ধান্ত নেওয়ার মতো উপযুক্ত করে তুলুন।